সবাইকে। এখন ভোর 4:45। আমরা প্রয়াগরাজ থেকে বিদায় নিচ্ছি। প্রয়াগরাজ থেকে আমরা গয়ার অভিমুখে রওনা হচ্ছি। প্রয়াগরাজের শেষ 2 দিন আমরা খুব আনন্দে এবং ধার্মিক সত্তা নিয়েই কিন্তু কাটালাম। এখানকার মানুষজন, হোটেল, সাধারণ মানুষ, টোটোওয়ালা, প্রত্যেকের কাছ থেকে অপূর্ব ব্যবহার আমাদের মুগ্ধ করেছে। আমরা আর কয়েক মিনিটের মধ্যেই প্রয়াগরাজ শহর থেকে বেরিয়ে যাব এবং ন্যাশনাল হাইওয়ে করব এবং আমরা গয়ার অভিমুখে রওনা হব। এই প্রয়াগরাজ শহরে কুম্ভ মেলার কিন্তু একটা মারাত্মক প্রস্তুতি আমি এই 2 দিনে লক্ষ্য করলাম। আমরা এখন যেখান দিয়ে পাস করছি সেখান থেকে গয়ার দূরত্ব 375 কিলোমিটার। थोड़ा कम ठीक है। আমরা প্রয়াগরাজ থেকে বেরিয়ে গেছি। এই রাধাকৃষ্ণ মন্দির তো এখন বন্ধ মনে হচ্ছে নাকি? অযোধ্যাতে ঠান্ডা মারাত্মক ছিল। এই প্রয়াগরাজ থেকে বেরিয়ে গেছি, তার মানে প্রয়াগরাজের আশেপাশেই রয়েছি। এখানে কিন্তু ঠান্ডা বেশ ভালোই আছে। ঠান্ডা 11 ডিগ্রি 12 ডিগ্রি হবে, কিন্তু অযোধ্যাতে 2-3 ডিগ্রি কিন্তু নেমে গিয়েছিল অযোধ্যাতে। অভিজিৎ বাবুর একটু ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে। আর আমাদের রথ প্রয়াগরাজ থেকে তো আমরা বেরিয়ে গেছি, কিন্তু কিন্তু অযোধ্যায় যে তীব্র ঠান্ডা ছিল, আমরা এরকম করে আমরা কাঁপছিলাম, সেটা কিন্তু এখানে নেই। প্রয়াগরাজের আশেপাশেই রয়েছি, 10 ডিগ্রি 11 ডিগ্রি 12 ডিগ্রি, কিন্তু অযোধ্যাতে 3 ডিগ্রি 4 ডিগ্রিতে কিন্তু রাত্রিবেলায় নেমে যেত।
অযোধ্যায় কিন্তু আমার সবচেয়ে বেশি ঠান্ডা লেগেছে। লগ্নতেও ওই মোটামুটি ঠান্ডা লেগেছে, তার আগে বারাণসীতেও ঠান্ডা মোটামুটি লেগেছে। এখনো কিন্তু যারা শীতকাতুরে বেশ ভালো একটা ঠান্ডা চিল্ড হাওয়া দিচ্ছে, বরফ হাওয়া ভোর, তাই সবাই ঘুমোচ্ছে। ये है जगतपुर प्रयागराज। আমরা এখন যেখান দিয়ে পাস করছি সেখান থেকে গয়ার দূরত্ব 334 কিলোমিটার। আমরা এখন NH-19 এর উপর দিয়ে যাচ্ছি। আমরা এখন গোপীগঞ্জ থেকে ঠিক 10 কিলোমিটার দূরে। রয়ে আসছে একটা কুয়াশার হালকা চাদর, কিন্তু ঢেকে রয়েছে পুরো অঞ্চলটাকে, পরিবেশটাকে। দুই পাশে রাস্তার লাইট গুলো যেন এক একটা ঝর্ণার মতন লাগছে। তার মধ্যে দিয়ে তীব্র গতিবেগে আমরা ছুটে চলেছি, কখনো আলো কখনো অন্ধকার। মোটামুটি ভাবে এই সময় ট্রাকই আমাদের সঙ্গী। গাড়ি রাস্তায় খুব একটা বেশি কিন্তু দেখা যায় না, দেখা যাচ্ছেও না। এখন ভোর 5:04। আর কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে। সূর্য উঠতে এখন 8 ঘন্টা 45 মিনিট মতন বোধহয় বাকি। রাস্তা খানিক অসমান রয়েছে, তার চাইতেও বড় কথা তীব্র গতিবেগে গাড়ি ছুটে চলেছে। গাড়ির কাঁচের মধ্যে কুয়াশা, তারপরে রাস্তাঘাটের যে বালি, এগুলো লাগছে, তাই জন্য একটুখানি মাঝে মাঝে অসহ্য হয়ে যাচ্ছে। আলো থেকে আবার অন্ধকারে আমরা চলে এলাম।
গাড়ির আলোতে আলোকিত, কেননা পার্সোনালি আমি স্করপিওতে তীব্র আলো লাগিয়ে রেখে দিয়েছি, যেহেতু স্করপিও বাইরে যায় এবং আমি বেশিরভাগ সময় বাইরে থাকি আমার কর্মের সময় ছাড়া। আবার আলোর ফোয়ারার মধ্যে ঢুকছি, যেন স্বাগত জানাচ্ছে আলোগুলো, বলছে ওয়েলকাম ওয়েলকাম। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতীর মিলন ক্ষেত্র, পুণ্যস্থান বলা হয়। খুব ভালো লেগেছে। আমরা নৌকা করে গিয়েছিলাম। কথিত আছে ত্রিবেণী সঙ্গমে যারা যায় বা কোনোভাবে যদি ত্রিবেণী সঙ্গমের যে জায়গাটা, সেটাকে যদি যে কোনো ভাবে মানুষ যদি প্রত্যক্ষ করে, তাহলে তার সমস্ত পাপ ধুয়ে যায়। এটা পূর্বের কথা, অতীতের কথা। এটা একটা ধর্মশাস্ত্রে লেখা আছে কিনা জানি না, কিন্তু কথিত আছে, মানুষের মুখে মুখে এই কথাটা কিন্তু উচ্চারিত হয়েছে এবং মানুষ ভীষণ রকমের বিশ্বাস করে। কালকে 2 বাস ভর্তি করে আমি যে হোটেলটাতে ছিলাম, সেই হোটেলে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য মানুষেরা এলেন। বৃদ্ধ বৃদ্ধা, যুবা, কিশোর কিশোরী। আবার আমরা যেন মনে হচ্ছে আলোর ফোয়ারা। রাতের অন্ধকারে গাড়ি ছুটছে, আরো 1 ঘন্টা 45 মিনিট লাগবে। আকাশ তার কালো অংশ, কালো খোলস ত্যাগ করে আবার আকাশ তার উজ্জ্বলতা নিয়ে আসবে। দিনের আলো ফুটবে, কর্মব্যস্ত হবে চারিদিকে। প্রায় 160-70 কিলোমিটার বেগে গাড়ি ছুটছে। আমরা এখন যেখান দিয়ে বাস করছি, সেখান থেকে গয়ার দূরত্ব 307 কিলোমিটার। আমরা যেখান দিয়ে বাস করছি সেখানে কিন্তু বেশ ভালো কুয়াশা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। ন্যাশনাল হাইওয়ে আমরা যতটুকু এলাম, ততটুকুর মধ্যে বেশিরভাগটাই কিন্তু কুয়াশা ছিল না। কিন্তু এখন আমি যেটা লক্ষ্য করতে পারছি, বেশ ভালো মতন কুয়াশা। কিন্তু ঠান্ডাও কিন্তু বেশ ভালোই লাগছে। যদি একবার জানলাটা খুলে হাতটা বাইরে বের করি, তাহলে তো বুঝতেই পারছি হাতের কি কন্ডিশন হবে। বাইরে প্রবল ঠান্ডা। তার মধ্যে তীব্র গতিতে কিন্তু ছুটে চলেছি আমরা, তীব্র গতিতে।
আমরা এখন যে রাস্তা দিয়ে পার হচ্ছি সেই রাস্তাটা অনেকটা অন্ধ্রপ্রদেশের রাস্তার মতন। আমি যখন অন্ধ্রপ্রদেশে গিয়েছিলাম তখন দেখেছিলাম অন্ধ্রপ্রদেশের এরকম রাস্তাগুলো কালো অন্ধকার এবং চওড়া হয়, প্রশস্ত হয়। আমরা এখন যেই অঞ্চল দিয়ে পার হচ্ছি সেই রাস্তাও কিন্তু প্রশস্ত, অন্ধকার, কালো রাস্তা, গাড়ির আলোতে আলোকিত। গাড়ির আলো নিভিয়ে দিলে কিছুই কিন্তু ভালো মতন দেখা যাবে না। ডিঙ্গা ভাষাও সাগরে সাথিলে, ডিঙ্গা ভাষাও সাগরে।
আমরা মহাদেব টি স্টলের সামনে দাঁড়িয়ে রয়েছি। বিহারে প্রবেশ করেছি, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোন কোনাই ছেড়ে ভাই, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে! উড়ে বাপরে বাহ, ঠান্ডা হাওয়া দিচ্ছে বটে। পুরো কোন কোনাইছে, পুরো কি ঠান্ডা, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, ঠান্ডা আছে বিহারে, ঠান্ডা আছে বিহারে, বেশ ভালোই ঠান্ডা আছে আমি দেখতে পাচ্ছি। এই যে মহাদেব টি স্টলের সামনে, এই যে অভিজিৎ বাবু বিস্কুট কিনছেন। দে আমাকে একটা বিস্কুট দে, সকালবেলা গুড় বাদাম খাচ্ছি এই অভিজিৎ বাবুর জন্য। আমার সুগার বেড়ে গেল বলে, এই অভিজিৎ বাবুর জন্য সুগার বেড়ে যাবে, অভিজিৎ বাবুর দেখে গুড় বাদাম খাচ্ছি সকালবেলায় আমি, 6টার সময়, 6টা না 6:30 বাজে। মাথায় আমার ত্রিবেণী সঙ্গমের টুপি, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ মহাদেব টি স্টল, এখান থেকে গয়া ঠিক 190 কিলোমিটার দূরে। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত সুরটাই ভুলে গেল। আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি এঁকেছি, আমি রোদে ঘুরে 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 অনেক কেঁদেছি। তারপরে গানটা কি যেন ভুলে গেছি তো। আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি, সুরগুলো ভুলে গেছি। এইসব গান গাইলে আবার অসুবিধা আছে, বলবে তার মানে কোন সান্ডিলোত্তম কেস। সুরে 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 ঘন্টু 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 হয় রে, ঘন্টু সোনা ঘন্টু সোনা, ঘন্টু 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 ঘন্টু। আমরা এখন সাসারাম টোল পেরিয়ে একটা লাইন হোটেলে এসে দাঁড়িয়েছি।
সকালবেলায় টিফিন করার জন্য। এখান থেকে গয়ার দূরত্ব আর ওই 105-110 কিলোমিটার। এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি বেশ ভালো ঠান্ডা। ইউপিতে যতটা না ঠান্ডা ছিল, বিহারে কিন্তু বেশ ভালো ঠান্ডা। যাই হোক, আমরা একটা লাইন হোটেলে এসে দাঁড়িয়েছি। এখন আমরা খাবো আলু পরোটা, মিক্স ভেজ এবং চা। লাইন হোটেলে সাধারণত ভাবে ট্রাক বেশি এসে দাঁড়ায়, ট্রাকই বেশি দাঁড়ায়, ট্রাক দাঁড়িয়েও রয়েছে। এখন ওই 7:30 মতন বাজে। আরে বাপরে, বহুত মোটা আলু পরোটা। লাইন হোটেল তো, বেশিরভাগ ট্রাক ড্রাইভার খালাসি এরা খায়, বিরাট হজম করা বিরাট কঠিন। জয় শ্রী রাম। আমরা এখন ঔরঙ্গাবাদের কোকিলে যাচ্ছি। আমরা ওয়েস্ট বেঙ্গলের নিয়ম শৃঙ্খলা নিয়ে, ওয়েস্ট বেঙ্গলের পরিকাঠামো নিয়ে, ওয়েস্ট বেঙ্গলের শান্তি শৃঙ্খলা নিয়ে কত কথা বলি, বা আমরা যারা বাঙালি তাদের মধ্যে অনেকের মধ্যে আমি অনেক ক্ষেত দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলের পরিকাঠামো, ওয়েস্ট বেঙ্গলের শান্তি শৃঙ্খলা, নিয়ম নীতি, এগুলো নাকি বিলুপ্তির পথে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোলে বোঝা যায় যে ওয়েস্ট বেঙ্গল এখনো কত উন্নত এই সমস্ত দিক দিয়ে, আর ওয়েস্ট বেঙ্গলে এখনো কত শান্তি বিরাজ করছে। একটিবার ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোলে কিন্তু বোঝা যায় যে ওয়েস্ট বেঙ্গলে যে নিয়ম শৃঙ্খলা, আমি একটিবারের জন্য বলছি না সবকিছু ঠিক আছে, সবকিছু হয়তো ঠিক নেই, অনেক অনেক কিছুর পরিবর্তনের প্রয়োজন। কিন্তু তুলনামূলক ভাবে যদি লক্ষ্য করা যায়, তাহলে অন্যান্য রাজ্যের চাইতে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোলে বোঝা যায়, এটা আই এম এক্সট্রিমলি সরি টু সে, যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখনো অনেক শান্তি বিরাজ করছে সব দিক দিয়ে। এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নিয়ম নীতি, হ্যাঁ, সবকিছু কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি কিন্তু রয়েছে। অন্তত আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি, প্রত্যেকের একটা পার্সোনাল ওপিনিয়ন থাকে, আমার ওপিনিয়নের মধ্যে দিয়ে
শুধুমাত্র এই কয়েকটা দিনের জার্নি দিয়ে নয়, আমি সারা ভারতবর্ষ তো ঘুরেছি, ঘুরছি, বহুবার ঘুরেছি। সেখান থেকে আমি পরিষ্কার একটা জিনিস লক্ষ্য করতে পারছি, যে শান্তি বা নিয়ম শৃঙ্খলা, মানুষের মধ্যে যে নৈতিকতা, এই সব কিছুর দিক দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে, অনেক এগিয়ে। এটাকে আমি কোনো মতেই অস্বীকার করতে পারছি না। even যদি লক্ষ্য করা যায় স্পিরিচুয়ালিটির দিক দিয়েও কিন্তু স্পিরিচুয়ালিটিকে সম্মান করার জায়গা, এই সব দিক দিয়েও কিন্তু ওয়েস্ট বেঙ্গল অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি এগিয়ে এবং অনেক বেশি নৈতিকতার দিক দিয়ে প্রখর, তুখর এবং নিজের জায়গায় অত্যন্ত সাবলীল। হয়তো আরো অনেক ভুল আছে, নানান জায়গা থেকে অনেক ভুল আছে, নানান জায়গা দিয়েও অনেক ভুল আছে, নানান জায়গাতেও হয়তো অনেক ভুল আছে, সেগুলো রেকটিফাই করার প্রয়োজন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও আমি বলছি যে ওয়েস্ট বেঙ্গল সত্যি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তুলনা একমাত্র ওয়েস্ট বেঙ্গল কি সেটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরিয়ে একটু ভালো মতন দেশের অন্যান্য রাজ্যে যদি বিরাজ করা যায়, তাহলেই ওয়েস্ট বেঙ্গলের গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারবো। সাইড ট্রাভেল করে বেরিয়ে যাবে এখানে করে। এখন বেরোতে যাচ্ছে, এখন কেন, তখনই প্রথমেই বেরিয়ে দেওয়া যেত। কেমন সাইড ট্যাকেল করে বেরিয়ে চলে গেল, ও নিজেও যাবে না, কাউকে যেতেও দেবে না। ওই দেখ কেমন বেরিয়ে চলে গেল, দেখলি তো? এখন যাচ্ছি ফাঁকা রাস্তায়। আরে ভাই, গাড়ি চালাচ্ছিস না আমরা চালাচ্ছিস কে জানে। এই দেখ পাশে জায়গা রয়েছে, পাশ দিয়ে যেতে পারছে না, পরিষ্কার জায়গা ছিল। बंगाली लोग हमको पीट रहा है भाई।
ছেলেটাকে দেখ, এটা সরবে আর না। ওখানে আসো, যখন স্করপিও চুমু খেয়ে চলে যাবে না, তখন বুঝবে এনিমি। বুঝতে পেরেছো এনিমি কাকে বলে? কি মালটা নিয়ে যাচ্ছে রে ভাই? মালটা তো যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এইদিকে হালকা চাকাটা উঠে গেছে। অপদার্থ কুলাঙ্গার কোথাকার। আমরা এখন যেখান দিয়ে পাস করছি সেখান থেকে গয়া কেবল 22 কিলোমিটার বাকি। Long vehicle keep distance. আমি এখন যেখান দিয়ে পাস করছি সেখান থেকে আমার ডেস্টিনেশন পাক্কা 3 কিলোমিটার। আমরা এখন যেখান দিয়ে পাস করছি সেখান থেকে বুদ্ধগয়া 12 কিলোমিটার দূরে।
আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। টাটা।